যেই দেশেরই শাপলা শালুক ঝিলের জলে ভাসে, যে দেশেরই কলমি কমল কনক হয়ে হাসে, যে দেশেরই শাপলা শালুক ঝিলের জলে ভাসে, যে দেশেরই কলমি কমল কনক হয়ে হাসে, সে আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। কত সুন্দর কথা। আবু রোহন কয় বাংলা, বাংলাদেশ কবে না? যেরকম সুবহানাল্লাহ। এই কথা জানি প্রাইম মিনিস্টারের কানে জানে যে আল্লাহ পৌঁছে দাও তুমি, যে মানিকগঞ্জের পিসাব খেপে গেছে। আমি ওই যে আওয়ামী লীগ সরকার থাকতেই খেপছি। এই সরকার থাকতে স্টেজে বসা ছিল মিনিস্টারের সামনে আমি কইছি আমার সোনার বাংলা এটা বন্ধ করতে হবে, আমার সোনার বাংলাদেশ বলতে হবে, যেহেতু ওই দেশের জন্য রক্ত দিছি, আমাকে দেশ হলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমি সোনার বাংলা কমো কেন? এটা তো মিনিস্টারের সামনে আমি কইছি। এটা তখন তো আওয়ামী লীগ গভর্নমেন্ট তখন আসলে, এটা এখন আওয়ামী লীগ গভর্নমেন্ট নাই। এই আল্লাহ যা ভালো আমাদের দেশের জন্য তাই করতেছে। এখন ওর বিভিন্ন গভর্নমেন্ট আছে, হ্যাঁ না আপনার পাল্টিয়ে দেন, আপনার যদি না পাল্টান তেলে বোঝা যায় আপনার ভিতরে ভয় আছে। ভয় কাকে? জোরে খান আল্লাহ হাক্কু আন তাকশা। আমি আমার দেশকে ভালোবাসি, বাংলাদেশ শব্দের জন্য জীবন দিছি, ৩০ লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ বলতে সমস্যা কি আছে? জোরে খান ঠিক কিনা? আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা আসেন। আজকে সারা বাংলাদেশে টাকা পয়সা সমৃদ্ধশালী কোন পার্টি? যেরকম কোন পার্টি? জামাত, জামাত শিবির। সব পার্টির চেয়ে শক্তিশালী জামাত শিবির, কোনো দলাদলি নাই। দেখেন জামাতের মধ্যে কোনো দলাদলি আছে? নমিনেশনের দলাদলি আছে? বিদ্রোহী প্রার্থী আছে? শিবিরের মধ্যে আছে? নাই। ওদের ফান্ড আছে, 1000 কোটি টাকা এক জায়গায় করছে। বাংলাদেশে দুটি জিনিস না হলে বাংলাদেশ এখনো শান্তিপ্রাপ্ত হবে না। দুটি জিনিস হইতে হবে, এক নম্বর হলো নিরাপত্তা, আর একটা হলো অর্থনৈতিক মুক্তি। দুইটার কোনোটাই বাংলাদেশে এখনো দিতে পারে নাই। নতুন সরকার আসছে, আমরা আশাবাদী তারা যেন অর্থনৈতিক মুক্তি দিতে পারে এবং নিরাপত্তা যেন দিতে পারে। সুবহানাল্লাহ। দুইটা জিনিস যদি পারে তারেক রহমান, তাহলে এই দেশ অনেক অগ্রসর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মৌলিক চাহিদা যেটা, সেটাই হলো দরকার এবং প্রয়োজন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আজকে আমরা জানি জামাত শিবির সারা বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী পার্টি। শিবির এবং জামাত, তাদের ভিতরে দলাদলি নাই, কুন্দল নাই, এবং তাদের মধ্যে টাকা পয়সা দিয়ে সবচেয়ে বেশি তারা অগ্রগামী। তাদের ফান্ড আছে এয়ানত দেয়। যেরকম সুবহানাল্লাহ। আমরা কোনো দলকে ধাক্কা দিই না, যে দলের ভালো সেটা গ্রহণ করি। আওয়ামী লীগের মধ্যে যেটা ভালো ছিল, কিছু ভালো আছে গ্রহণ করি। বিএনপির মধ্যে যেটা ভালো ছিল গ্রহণ করি। জামাতের মধ্যে যেটা ভালো গ্রহণ করি। তাবলিগের মধ্যে যেটা ভালো সেটা গ্রহণ করি। তারপরে জাতীয় পার্টির মধ্যে যা ভালো তাই গ্রহণ করি। আমরা তো কোনো দল করি না। বোঝাইতে কি পারছি? তাহলে আজকে দেখেন জামাত শিবির তাদের মধ্যে যে এয়ানত দিয়া তারা একটা ফান্ড বানাইছে, আমরা সেটা গ্রহণ করতে পারি। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা একটা রিজার্ভ ফান্ড করছি। যেরকম সুবহানাল্লাহ। এই রিজার্ভ ফান্ড যদি শক্তিশালী হয়ে যায়, আমরা আমাদের এই সমাজ ব্যবস্থায় লক্ষ কোটি মানুষকে নিয়ে সামনে দৌড় দিতে পারবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই রিজার্ভ ফান্ডটা আমি ঘোষণা করেছি, প্রতি মাসে হোক, সপ্তাহে হোক, 3 দিন পর হোক, 3 মাসে হোক, 6 মাসে হোক, 1 বছর হোক, 2 বছর হোক, যখনই শক্তি সমর্থ হবে তখনই কিছু না কিছু আপনার রিজার্ভ ফান্ড আপনারা একত্রিত করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।